ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এনে পাইলাম পাঁচটা হু, ওইনে পাঁচ হু, এনে এক হু, এই হলো ছয় হু। এই হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? এই ছয়টা হুয়ের অর্থটা কি? শাহাদাতে এই পাঁচটা জাত সম্মিলিত আছে বিধায় পাঁচবার হু ব্যবহার করা হয়েছে। সেই কলেমায়ে শাহাদাতে আগুন, পানি, মাটি, বাতাস, নূর এই পঞ্চটা জাত সমন্বয় বিধায় এখানে পাঁচবার হু উল্লেখ করা হয়েছে। আচ্ছা, কলেমাটা কি? আল্লাহর বাণী পবিত্র কুরআন। এই কুরআন অনুযায়ী আপনার কাছে আমার জানা দরকার কলেমার নকশাটা কি। আল্লাহ বেরিয়ে দিয়েছে পয়সা হিসেবে জীবনের জাতা দিছে, গর্তাও যাইবগা, গর্ত যাইবগা, উপর পূর্ব পশ্চিম চেনে না, ওই কাঁচা অবস্থা কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কতক্ষণ পরে আল্লাহু আকবার তো মুখ দিয়ে বাইরে না, ডরে ছুটে আল্লাহ আল্লাহ আল্লাহ। পালা গানে আমরা চলে আসলাম। দরবারের পক্ষ থেকে আমাদের পালা নির্ণয় করে দিয়েছেন, গুরু শিষ্যের পালা। শরীয়ত সরকার গাবে গুরু কি শিষ্য। ও আমি মনে করছি আমার গুরুর পালা দিছি। আচ্ছা, এখন অনেক সময় হয়ে যায় তো, এই জন্য মানে কইতে কইতে কইছি আমার দিয়েছে গুরুর পালা। আসলে তা না, আমাকে দিয়েছে শিষ্যের পালা। যাকে যেভাবে যে সাজে সাজালে মানায় তাকে তো সেইভাবেই সাজানো হয়। আমার বাজান, ওনার নাম শাহ সুফি মহারাজ আবুল সরকার আল চিস্তি নিজাম। উনি একজন মাশায়েখ, উনি একজন পীর। শুধু যে আজকে আমার গানের পীর তা না, প্রকৃতই পীর। আমি শিষ্যের পালা নিয়ে গান করব, যতটুকু সময় থাকব আমি যেন বেদবি না করি, ফায়সা কথাগুলো না বলি। ভক্তকুলের জন্য যে কথাগুলো আমাদের একান্তই জানা বোঝার প্রয়োজন, সেই কথাগুলো আপনার কাছে আমার জানা দরকার। এটা বাক্য প্রধান গান, আর কথা দিয়ে কথার মারামারি হবে। রশিদ সরকারের লেখা একটা গান আমি এখন প্রশ্নবোধক রাখবো। এই গানের মধ্যে কমপক্ষে 10টা প্রশ্ন আছে। এখন আমার গুরুকে আমি আঘাত দিয়ে কথা বলবো না, বেদবি করব না, জোরপূর্বক কিছু করব না। আমার দয়ালের যেটা ভালো লাগে সেটাই যেন আমাদেরকে বুঝিয়ে দেয়। আচ্ছা, কলেমাটা কি? আল্লাহর বাণী পবিত্র কুরআন। এই কুরআন অনুযায়ী আপনার কাছে আমার জানা দরকার কলেমার নকশাটা কি। কথাগুলো মন দিয়ে শুনবেন, সুফিবাদ দিয়ে জবাব দিবেন। সুফিবাদ কি, আত্মদর্শন কি, নিগুড় রহস্য কি? আমি তথ্য চাই না, তত্ত্ব চাই। কালেমার নকশা পর্চা খতিয়ান আপনার কাছে জানা দরকার। আচ্ছা, কালেমার কি কোনো মার্কাটার কাছে কিনা? যেমন হাঁস মার্কা নারকেল তেল, মুরগি মার্কা ডেউটিন, উড়োজাহাজ মার্কা আলকাতরা, মুরগ মার্কা শান্তিমূলক, আওয়ামী লীগের মার্কা নৌকা, বিএনপির মার্কা ধানের শীষ, জাতীয় পার্টির মার্কা হলো লাঙ্গল। এরকম মার্কা প্রত্যেকটা জিনিসের থাকে। কিন্তু কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহু, এনে হু কয়টা? কয়টা হু? একটা। লা ইলাহা ইল্লাল্লাহু, এনে একটা হু। আপনার কাছে আমার জানা দরকার এই হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে।
শুধু তাই নয়, 2 নাম্বার কালেমা, কথাগুলো খুব ভাবের মহাজন পাইছি তো, এই কথাগুলো সব জায়গায় বলা হয় না। কলেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এনে হু মেলাডি পাইছি। লা ইলাহা ইল্লাল্লাহু এক, মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এনে পাইলাম 5টা হু, ওইনে 5 হু, এনে 1 হু, এই হলো 6 হু। এই 6 হু দিয়ে আল্লাহ কি বুঝাই? এত হু হু, আল্লাহ নামের পরে হু, রাসূল হু, হ্যাঁ, আলীও হু, মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। এই হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? এই 6টা হুয়ের অর্থটা কি? আর গানে যেটা আপনার মনে চাই সেটা আপনি উত্তর দিয়ে, না দিলেও আমার কোনো কথা নাই। একটা গান আমি এখন গাইব। দয়াল আমার কালেমার বেদ বুঝাও মরে, কলেমার বেদ বুঝাও মরে, তাই তো অনেক কিভাবে তা সাবুত করে। দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া ভবে, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি ভবে, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া ভবে, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। কালাম হইতে কলমা এলো, হবে তাহা ভেঙেই বলো, কোন জায়গাটা গেল জমা হইয়া দিবা দেখাইয়া, কোন জায়গাটা গেল জমা হইয়া, দিবা দেখাইয়া, কোন জায়গাটা গেল জমা হইয়া। এই গানটা যার লেখা, যিনি তরিকতের পথে বলিষ্ঠ কণ্ঠ সুর দিয়ে কথা রাখতেন, ভাবুক কবি, বাউল সম্রাট প্রয়াত আব্দুর রশিদ সরকার আল চিশতি আমি রহমাতুল্লিল আলাই। আমি বাবাজানের পবিত্র মাজার শরীফে সিঙ্গার ফকির মাওলা আজিমপুরি দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। ওই দরবারের বর্তমান গদিনিশী আমার অত্যন্ত প্রিয়জন স্বজন পীরে কেবলা শাহ সুফি শফিউল বাশার আল চিশতি নিজামি, সিঙ্গারের পৌরপিতা, পৌর মেয়র আমার বাজান। আমি বাজানের প্রতি ভক্তি রাখি। আমি আশা করেছিলাম বাজান আসবে, আসলে আসছে। আমি যে আজকে বাজানের চরণধুলি পেলাম, এটা আমার জীবনে অনেক পাওনা। তাই ওনারে যিনি গান শিখাইছে, ওনার গুরু যিনি হলো গানের গুরু, যিনি জ্ঞানের দাতা, যিনি তারে বাউলের কীর্তন শিখাইছে, তিনি হলো রশিদ সরকার। ওনার কাছে যে জবাবটা পাওয়া যাবে, অন্যান্য গায়কের কাছে এই জবাবটা পাওয়া যাবে না। কারণ যেই মেলের তোল, ওই মেলের যদি খোল হয় তাহলে অনেক কিছু বোঝা যায়। তাহলে যার গান, উনি হলো তার ছাত্র আবুল সরকার মহারাজ। আমি আশা করব এই গানটা লক্ষ্য করে শুনবেন। ভক্তকুলের জন্য যতটুকু দেওয়া সম্ভব আপনি দিয়ে যাবেন। আর প্রশ্ন যদি বেশি হয় আপনি আমাকে মাফ করে দিয়ে দেন। আমি আপনার কাছে ক্ষমা চাই, সবার কাছেই ক্ষমা চাই। আমি একজন সাধারণ মানুষ, একেবারেই নাদান, অপরাধী। এই কথাগুলো জানার জন্য আমি আমার দয়ালের কাছে প্রশ্ন করলাম, আমি করলাম, তাকে সে জবাব দিবে। সমস্ত ভক্তকুল শুনে তারা অন্যমুখী বিতাড়িত করে
তারা যেন গুরু পথে এগিয়ে আমাদের এই তরিকতের রাস্তাটাকে প্রসার করে, তরিকতের রাস্তাটা যেন এগিয়ে যায়, অগ্রসর হয়, তারা যেন ভ্রান্ত পথে না কালে মাঝে পূজা মোরে কালে মাঝে পূজা মোরে কিভাবে দেখাবো করে দেহের কালমা দেখবো আমি চাইয়া ভাবে দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া ভাবে দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া কলে মার কি নকশায় আছে জানতে চাই দয়ালের কাছে, জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া দিবা দেখাইয়া জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া দিবা দেখাইয়া জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া কলে মার কি নকশায় আছে আমি জানতে চাই মুর্শিদের কাছে, জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া দিবা দেখাইয়া জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া দিবা দেখাইয়া জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া রে বাবা কলমের দল রাজা ওই কলমের দল রাজা কয়টা ভেঙে বলো বাপের বেটা, কলমের দল রাজা কয়টা ভেঙে বলো বাপের বেটা, মালিক নাই দাঁড়াই আছে সুন্দর যায় মালিক নাই দাঁড়াই আছে বাপের দেহের কালমা দেখবো আমি চাইয়া ভাবে দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া সুন্দর যায় উকি দিলে হাতে মুর্শিদ একটা সামনে রেখে দে অন্যমা ছয় দরজা খুলিয়া দিবা দেখাইয়া নামা ঝাই দরজা খুলিয়া দিবা দেখাইয়া নামা ঝাই দরজা খুলিয়া সুন্দর যায় উকি দিলে বাতেনি মুর্শিদ একটা সামনের মিলে অন্যমা ছয় দরজা খুলিয়া দিবা দেখাইয়া নামা ঝাই দরজা খুলিয়া দিবা দেখাইয়া নামা ঝাই দরজা খুলিয়া আরে শুনি একটা পাখি ইমাম হইয়া একটা পাখি ইমাম হয়ে তো নামাজ তাই পড়ে পাখি নাম হইয়া ছাড়া তাই করাইয়া একটা পাখি ইমাম হয়ে তো নামাজ তাই করাইয়া করে পানি নাই খাওয়াইয়া তাকে করে পানি নাই খাওয়াইয়া দিবা দেহের কালমা দেখবো আমি চাইয়া ভাবে দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া সাধক রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া দিবা দেখাইয়া তাই তো ডাকি দয়াল বাবা কইয়া দিবা দেখাইয়া তাই তো ডাকি দয়াল বাবা কইয়া রশিদ বলে এই জায়গাতে বাজান বলবেন কথা কোরআন মতে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া দিবা দেখাইয়া তাই তো ডাকি দয়াল বাবা কইয়া দিবা দেখাইয়া তাই তো ডাকি দয়াল বাবা কইয়া আরে বাজান সত্য জবাব দিতে সত্য জবাব দিতেই হবে অন্তর হতে ভক্তি আরে সত্য জবাব দিতেই হবে অন্তর হতে হচ্ছি আরে সত্য জবাব দিতেই হবে হারি অন্তর হতে ভক্তি
চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি কলেমার দর কি কালাম হইতে কলেমা এলো ভবে তাহা কেমনে বলো কোন জায়গায় তা গেল জমা হইয়া সেখান হতে কোন বা পথে যাইগো ভক্তের কলবেতে কেমনে যায় ভক্তের কলব জারি হইয়া ভক্তের কলব কিভাবে জারি হয় কলেমার নকশা কলেমার কি নকশা আছে জানতে চাই মুর্শিদের কাছে তাই তো ডাকি হ্যাঁ জিজ্ঞেস করছি বড় আশা লইয়া কলবের দরজা কয়টা ভেঙে বলো বাপের বেটা কোন দরজায় কোন মালিক রয় দাঁড়ায় শেষে বলছে কোন দরজায় উকি দিলে না আমার একটু কথা আছে বাতিনি মসজিদ একটা সামনে মিলে মসজিদ যদি বাতিনি হয় নামাজটার দরজা খুলে হয় এই নামাজের পদ্ধতিটা কি বাতন মানে গুবন কিন্তু দরজা খুইলে হেড আবার কোন নামাজ পড়ে এই নামাজের হাকিকতটা কি এই গানের থেকে এই কথাটা রইল রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া সত্য জবাব দিতে হবে অন্তর হতে ভক্তি পাবে নইলে থাকবে না তোর ফাটা বাইতাল দিয়ে এনে আপনি আবার কিছু কইেন না আমার কিছু যদি কইবার মনে চায় আপনার বাপেরই আপনি কই আমার দোষ না হে লেখছে আমি কইছি তারপরে আমি ব্যক্তিগতভাবে একটা কথা কই আমার মতো ভক্ত থাকতে যদি পীরের পাও ফাটা থাকি তাহলে ভক্ত নামের আমি কলম এটাও কিন্তু আমি কয়ে গেলাম বা জান আমার কিছু কইেন না আপনি এই ফাটা দিয়া উনি কি বুঝাইছে এটাও আপনি কই আর একটা হাকিকত আছে ধন্যবাদ যেভাবে আজকের পালা শুরু হলো একটু রিভলভ করো তো বাবা মাইকটা একটু রিভলভ করো ঠিক হ্যালো হ্যাঁ যেভাবে পালা হলো গুরু এবং শিষ্য বাংলাদেশের সুনামধন্য গায়ক শরীয়ত সরকার তাকে গাইতে হবে শিষ্যের ভূমিকা আমি অথম আপনাদের আবুল আমাকে গাইতে হবে গুরুর ভূমিকা আমাদের উভয় জন্য আপনারা আশীর্বাদ করবেন আমার জন্য ভালোভাবে দু চারটি কথা ভালো সুন্দর দু চারটি গান আপনাদেরকে উপহার দিতে পারি প্রথমবারে তার কথা হলো কলেমা যেই কলেমার মাধ্যমে আমরা মুসলমান হই কলেমার মাধ্যমে আমরা মুরিদ হই সেই কলেমার কোনো নকশা আছে কিনা কলেমার নকশা থাকলে কি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বিভিন্ন দলের একটা প্রতীক থাকে মার্কা থাকে তো কলেমার কোনো মার্কা আছে তারপরে কলেমায়ে তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহু একবার হু আসলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হু আসলো কলেমায়ে তয়্যবা কিন্তু কলেমা শাহাদাত পড়লে হু পাওয়া যায় পাঁচটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এখানে পাঁচটা হু এই কারণটা কি হু দিয়া কি বোঝানো হয়েছে ওইখানে একটা কেন এখানে পাঁচটা কেন তারপর আমার বাজানের একটা গান কলেমার মাধ্যমে গাইছে হ্যাঁ কলেমার ভেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে দেহর কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখে এই গানের মধ্যে আবার আমার বাজান কইছে যে না ওই যে থাকবো না তোর ফাটা পায় তেল দিয়ে ওটা যদি কিছু কোন লাগে তো আপনার বাপের কইেন লেখছে আমি তাই গাইছি আমার কিছু কইেন না আমার কিছু কইেন না না কর জায়গা তো তালি মেরে দেওয়া হয়েছে সিরা ফারা কাপড় থাকে না ওটার মধ্যে আবার তালি দিয়া কভার করে দেয় না ওটা তো তুমি তালি দিয়ে দিছো আমি আর কমো কি
যে আমার মতো ভক্ত থাকতে কোনো পীরের পাও হ্যাঁ, যদি ফাটা থাকে, থাকে, হ্যাঁ। আমার পীরের পাও যদি ফাটা থাকে তাহলে তো আমারই কলঙ্ক। কারণ আমি ভক্তের জাতি করি না, এটাই সত্য। কারণ ভক্ত যদি থাকে তাহলে পীরের পাও ফাটা থাকবে কেন? তাই তো। ভক্ত যদি না থাকে তাহলে তার পাও ফাটা থাকার কথা। কাজে এটা যখন ফাটার জায়গায় যখন তালি দেওয়া হয়েছে ওই জায়গায় আর আমি কিছু কম না। হ্যাঁ? না নাই বা হইলো, এই পাও না হইলো, কত পাও ফাটা আছে। হ্যাঁ। কলেমাটা নিয়ে যে প্রশ্ন, আমি একটা গান করব, আমার বাজানেরই লেখা, সে বাজানেরই লেখা গানের মাধ্যমেই তার জবাব হয়ে যাবে। কিন্তু কলেমার মার্কা, এ মার্কাটা কি? কলেমার মার্কা হলো মানুষ। কলেমার মার্কাটা হলো মানুষ মার্কা। আর কলেমার যে নকশা, এই নকশাটা হলো যার যার পীর মুর্শিদের চেহারা মোবারক। এটা এক কথায় জবাবটা হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু একবার হু, এটা কলেমায়ে তাইয়্যিবা, পবিত্র বাক্য। যেই পবিত্র বাক্যের মধ্যে এক ওয়াহিদ আল্লাহর কথা বলা হয়েছে, এই জন্য এখানে জাত হলো 5টা, আর এখানে আসছে একটা, লা ইলাহা ইল্লাল্লাহু, নাই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। এই জায়গায় একটা হতে হইল জাত। এটা জাতকে বোঝানো হয়েছে। সেই জাত হলো ছাপা, বাপ, আপ, আতস, খাত। যেটা সনাতন ধর্মে বলে ক্ষিতি, আপ, তেজ, মরণ, রং। আর আমরা সাধারণ ভাষায় বলি আগুন, পানি, মাটি, বাতাস, নূর। এই যে নূরের যে অংশটা, এটাকে বলা হয় ছাপা। এই ছাপাটার সংযুক্ত হলো এই কলেমায়ে তাইয়্যিবায় লা ইলাহা ইল্লাল্লাহু। এই হতে হইল জাত কদিম। এই জাত কদিমে হলো ছাপা, ছাপা হলো নূর। এই নূর হলো আমার আল্লাহ তাআলা স্বয়ং। এই জন্য এখানে একবার হু। আর কলেমে শাহাদাতে এই 5টা জাত সম্মিলিত আছে বিধায় 5 বার হু ব্যবহার করা হয়েছে। সেই কলেমায়ে শাহাদাতে আগুন, পানি, মাটি, বাতাস, নূর, এই 5টা জাত সমন্বয় বিধায় এখানে 5 বার হু উল্লেখ করা হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে 5টা জাতের অংশ, এখানে 5টা জাত। আর কলেমায়ে তাইয়্যিবা হলো একটা জাত, সেটা হলো মাত্র ছাপা। এই জন্য ওখানে একটা হু, আর কলেমায়ে শাহাদাতে 5টা হু। যতটুকু মৌখিক বলার দরকার ছিল বলে নিলাম। এখন আমার বাজানের লেখা গানটির মাধ্যমে পরিপূর্ণ জবাব। ওরে সাবুতে কালমা মানব দেহ, ওরে সাবুতে কালমা মানব দেহ, সাবুত কালমা মানব দেহ, কইরা লাউলা বানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। ওরে সাবুতে কালমা মানব দেহ, সাবুতে মানব দেহ, কইরা লাউলা বানা কলমা পড়লে মুসলমান হইবা না, কলেমা পড়লে মুসলমান হইবা না। কলেমার ভেদ বুঝাও মারে কিভাবে তা সাবুত করে। ঢের কলমা দেখবো আমি চাই। আর আমার বাজান তার আর একটা গানের মধ্যে, অর্থাৎ এটার জবাব গান, তিনি লিখলেন সাবুত কলমা এই মানব দেহ, এই দেহটারই কইরা লগা ফানা, কলমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা তয় ভয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতো বেশি করে শাহাদাত হয় সাক্ষ্য বাণী। মিথ্যা কইলে দোষী, বাবা মিথ্যা কইলে দোষী, হইবা মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী হইবা, মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী। কলেমা তয় ভয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতো বেশি করে শাহাদাত হয় সাক্ষ্য বাণী। মিথ্যা কইলে দোষী, বাবা মিথ্যা কইলে দোষী, হইবা মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী হইবা, মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী। তয় কলমা তইরা না ভয়াল নিশানা, ওরে আল্লাহর নিশানা। ওলা মনে মনে রে, তয় কলমা তইরা না ভয়াল নিশানা, ওরে আল্লাহর নিশানা।
হইবা না। ওরে সাবুত কলমা মানব দেহ সাবুত কলমা মানব দেহ কইয়া নৌকা বাঁধা কলমা ওরে মুসলমান হইবা না কলমা পড়লে মুসলমান হইবা না। কলমায় গোষ্ঠী কলমায় নাই গোষ্ঠী, কলমা পড়লেও কাফের, কলমা না পড়লেও কাফের। কলমাকে চূর্ণ বিচূর্ণ করিয়া তাহাকিক তদঙ্কের সাথে কলমার জাত সেবাত উরুস নজুল ফানা বাঁকা ফরজ শূন্য এটা তাহাকিক তদন্ত করে একবার কলমা পড়লে এই কলমাই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। আর যদি শুধু শুধু মুখে মুখে পড়া হয়, কোনো কিছু জানা বোঝা না থাকে, 1000 বার পড়লেও তুমি কাফেরই রয়ে গেলে। এটার মেসালটা কি দিয়ে দিব? স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা এ দেশে আইসে হিন্দু কুমারতে আইসা থেকে আজান দেয় চতুর্দিকে, আর আইলাম কই শুনছি বেকি খালি হিন্দু ভরা, আর এমনি বেকি আজান দেয়, তাহলে তেনে মুসলমান আছে, তা আমরা তো মুসলমানটি মারুম না, আমরা বাইসে বাইসে হিন্দু মারুম। লাইন ধরে দাঁড় করায়, একজন একজন করে আসে, আনে, এই তুম লোক কলমা বাতাও, মুসলিম হ্যাঁ তুম লোক, তোরা তো আগেই কাম সেরে ফেলাইছে, ওই যে যেমন থাকবে না তোর ফাটা বাই তেল দিয়ে, এটা যেমন তালি লাগাই দিছে, হ্যাঁ এইরকম এরাও ওই কাম করছে, রঞ্জিতরা ওই কাম করে দিছে। तुम लोग मुस्लिम है? कहा मुस्लिम है तो कलमा बताओ, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। है तुम लोग अच्छा मुस्लिम है, सच्चा मुस्लिम है। जाओ उधर जाओ, ছেড়ে দিতে। আসলে তো মুসলমান না, আসলে হিন্দু। কলেমা মুখস্থ করে পাইছে যায়। এ দেশে আবার আমার মিয়া ভাইরা ছিল রাজাকার ভাই, ওই যে ও বাইরে দেখা যায় ব্যাকি তো কলেমা করে পাইছে দিতেছে, बस हाँ पे तो मुस्लिम नहीं, हिंदू है, मुस्लिम नहीं, तो मुस्लिम नहीं तो कलमा पड़े, तो আমি বুঝবো কেমনে? কয়টা চেক করবে এমনি কাফরা উল্টে দিব। আচ্ছা তখন আর কলমা কইলে ছাড়ে না, কলমা তো জিজ্ঞেস করেই, তারপরে তো কলমা তো বাতাইলো, বাতারে বলে तुम लोग काफरा उल्टा देखता है, तुम लोग हाफाता है ना फुलाता है, মানে কাটছে না কাটে না, কাটলে হাফাতা না কাটলে ফুলাতা। বাইসে আইছে ওই সময় দেশ স্বাধীন হয়ে গেছে, হেরা চলে গেছে, তো রঞ্জিত রে কই কিরে রঞ্জিত, হ্যাঁ বাবা তোরা ওই জায়গায় এত সুন্দর কালিমা পড়ে পাইছে গেলি, মুসলমান হয়ে গেলি, এখন তুই কালিমার মূর্তির মধ্যে যে ভক্তি দেশ মামা কইয়া কারণটা কি? তো রঞ্জিত কয় বাবার যে কথা ওটা হলো জান বাঁচাইছে, জান বাঁচানোর জন্য অনেক কি করে বাবা। ওই এক লোক বলে জ্বরের মধ্যে দৌড়ে আইছে, চকে থেকে কোন রকম জান বাঁচাইছে, কাইলে কইরে এমন জোরাইছে একবারে ঘাসের বুঝা মাথায় লুয়ে আর কাঁচা দিছে এমন ভাবে 2 মিনিট গুয়ার ফাইলে বেরিয়ে দিছে, পয়সা হিসেবে জীবনের জাতা দিছে, গর্তাও যাইবো গা, গর্ত যাইবো গা, উপর পূর্ব পশ্চিম ছিলেন না, ওই কাঁচা অবস্থা কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে জ্বরের চোটে আজাদ দিতেছে, আল্লাহর নামে দড়ি দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন কতক্ষণ পরে আল্লাহু আকবার তো মুখ দিয়ে বাইরে না, ডোরের চোটে আল্লাহ জ্বর তো গেছে, ওটা ফকিরা বলেছে, জ্বর তো গেছে গা। চাচা আজান দিলে জ্বরের সময় তা তোমার দিয়ে গুয়ার ফাইলে বেরিয়েছে, তোর তোর ওই খেয়াল করছে কিনা, জ্বরে জান বাঁচে না, এই জন্য ওইটা করছি। জ্বরের থেকে বাইরে গর্ত বাইসে গেছে, হায় হায় রে, পেলাটা শক্ত আছিল বলে জানে বাঁচে গেছে,
বেলাটা যদি ঠিক মতো না থাকতো তো নিয়ে গেছিল তাইলে গেছিল গা, সব শেষ হয়ে গেছিল গা। একটু আগে কইলো কি আর এখন কই কি? এই মাত্র সবকিছু ভুইলা আল্লাহ পর্যন্ত কইতে পারে না, আল্লাহ 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 করে। হ্যাঁ, আর এখন জ্বর গেছে গা, এখনই কয় পেলাটা শক্ত ছিল বুঝলে, বাইসে গেছে। আল্লাহর উপরে ভরসা নাই। এরকম কলেমা পড়ি না লোক অনেক আছে, এরকম কলেমা পড়ি না লোক অনেক আছে, তাই বিলা তাদের কলেমা পড়া হইল না। কলেমা তৈব হইল বিশ্বাসের গাছ, বাবা সকলে জানে না। গাছের উপরই ভাগ, সাত আসমানের রোজ আছে সীমানা, আরে রোজ আছে সাত জমিন তত জোতা বড় না। মনে মনে রে পিছের ভাগ সাত জমিন তত জোতা বড় না। ইমান নামে তৌহিদি, ইমান নামে তৌহিদি, ইমান নামে তৌহিদি মাসলে একখানা কলমা পড়লে মুসলমান হইবা না, কলেমা পড়লে মুসলমান হইবা না। ওই ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, আল্লাহরে তা করজ তওবা, হাদিস কোরআন জানি বাবা, হাদিস কোরআন জানি, ওরে হাদিস কোরআন জানি রে, হাদিস কোরআন জানি, হাদিস কোরআন জানি রে, হাদিস কোরআন জানি। ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, আল্লাহরে তা করজ তওবা, হাদিস কোরআন জানি পাগল, হাদিস কোরআন জানি। ওরে হাদিস কোরআন জানি রে, হাদিস কোরআন জানি, হাদিস কোরআন জানি রে, হাদিস কোরআন জানি। সূরা মুজাম্মিলের বিষয়াতে রয়েছে বর্ণনা, ওরে রয়েছে বর্ণনা। বলা মনে মনে মুজাম্মিলের বিষয়াতে রয়েছে বর্ণনা, ওরে রয়েছে বর্ণনা। বিসমিল্লাহর বিস্কুট ওরে বিসমিল্লাহর বিস্কুট দিয়া, বিসমিল্লাহর বিস্কুট দিয়া মুক্তি চাও গাতে না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। ওরে সাবুত করবা মানব দেহ, সাবুত করবা মানব দেহ, কইরা নৌকা ভাঙা করবা, করলেই মুসলমান হইবা না, আরে বাবা মুসলমান হইবা না। আমার আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত, আরে 45 আয়াত, 245 আয়াত রে, 45 আয়াত, 245 আয়াত রে, 45 আয়াত। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত, আরে 45 আয়াত, 245 আয়াত রে, 45 আয়াত, 245 আয়াত রে, 45 আয়াত। ওইরা দেখো চাইছে আল্লাহ করতে হাসানা, ওরে তারে যে মনে ওইরা দেখো চাইছে আল্লাহ করতে হাসানা, ওরে তারে যে হাসানা। যদিয়া ফিরত পাওয়া, যদিয়া ফেরত লওয়া, যদিয়া ফিরত পাওয়া, ওই কারণে হয় কইব কলে মুসলমান হইবা না, বলে বাবা বলাই মুসলমান হইবা না। ওরে সাবুত করবা মানব দেহ, সাবুত করবা মানব দেহ, কইরা নৌকা ভাঙা করবা, বলে মুসলমান হইবা না, বলে বাবা বলাই মুসলমান হইবা না। পড়া কলমা সাবুত তৌহিদ এর কোনোটাই হবে না, তাইমি কলমা কাইমি করো যারে ফের বর্ণনা, যার যার মুর্শিদের বর্ণনা। ওরে আরে ফের বর্ণনা, যার মুর্শিদের বর্ণনা, আরে বর্ণনা রে মুর্শিদের বর্ণনা। পড়া কলমা সাবুত তৌহিদ কোনোটাই হবে না, তাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা, যার যার মুর্শিদের বর্ণনা। ওরে আরে ফের বর্ণনা রে মুর্শিদের বর্ণনা, আরে ফের বর্ণনা রে মুর্শিদের বর্ণনা। আমার
রশিদ বলে কানা পীর না হক্কানি পীরের জানা ওরে হকানি পীরের জানা বলে মন রে আমার বাজান বলে কানা পীর না হক্কানি পীরের জানা ওরে হকানি পীরের জানা তোমার পীরের কাছে জিজ্ঞাস কইল পীরের কাছে জিজ্ঞাস করিল পীরের কাছে জিজ্ঞাস কইল কুলে মারে দেবি না বলবা মরলে মুসলমান হইবা না মরলে মুসলমান হইবা সাবুত কলমা মানব দেহ সাবুত কলমা মানব দেহ কইলা লাগা মানা কলমা মরলে মুসলমান হইবা না কলমা মরলে মুসলমান হইবা না আসতে বাবা কলমা তয়ব হয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী তয়ব কলমা যাই না দেখো আল্লাহর নিশানা না দেখিয়া সাক্ষী দিলে তুমি মুসলমানি বাবা এই জন্যে কলেমার মার্কাটা হলো মুর্শেদের চেহারা মুর্শেদের চেহারা দেখো আর দেখে দেখে পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা তয়ব হলো বিশ্বাসের গাছ এটা সকলেই জানে না গাছের উপরিভাগ 7 আসমানে রয়েছে সীমানা নিচের ভাগ 7 জমিন তক অজুদ আবরণা তাতে ঈমান নামে তৌহিদি ফল 5 ডালে একখানা ওই ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী আল্লাহরে তা কর্জ দাওগা হাদিস কোরআন জানি সূরা মুজাম্মিলের বিষয়াতে রয়েছে বর্ণনা বিসমিল্লাহর বীজ কর্জ দিয়া তুমি মুক্তি চাওগা দেনা দেন আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাকারা সূরার 245 আয়াত পয়রে দেখো চাইছে আল্লাহ কর্জে হাসানা কর্জ দিয়া আবার ফিরত পাওয়া লওয়া এটার নাম হয় তয়ব কলেমা যেই পর্যন্ত কর্জ দিয়া আবার ফিরত না লইতে পারবা 1000 বার মুখ দিয়া পড়বা তাতে তোমার কলেমা হবে না পরা কলমা সাবুত তৌহিদ এর কোনোটাই হবে না দাইমি কলমাটা কাইমি করো যার যার মুর্শিদের বর্ণনা একজন আরেফের বর্ণনা আমার বাজান রশিদ বলে কানা পীর না এইটা কেবল হক্কানি পীরের জানা তোমার পীরের কাছে জিজ্ঞাসা করবা এর কলেমার ভেদ বিনা ছোলা কলা বাজারে বিক্রি হয় না সুসা কেউ খায় না কিন্তু ওইটা সারা বিক্রি হবে না নষ্ট হয়ে যাবে ময়লা পড়বে পোকা পড়বে মাছি বসবে মশা বসবে এই জন্যে ওই কলাটা খাবে যেটুক সেইটুকু বিক্রি হবে না আগে শুকলা সহ তারপর বিক্রি হবে যতটুকু বললাম এটা শুকলা সহ বলে দিলাম বাড়িতে যাইয়া যার যার পীর মুর্শিদের কাছে পয়সা শুকলাটা ফালাইয়া তারপর আস্তে আস্তে কিনতে একটা কথা বলি আমার খাজা বাবার প্রধান ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একদিন খাজার দরবারে গেল খাজা বাবার হুজরাখানায় গেছে যায় দেখে খাজা বাবা চোখ বুঝিয়ে বন্ধ করে বসে রয়েছে মানে ধ্যানে বসা মুরাকাবা মুশাহেদা মেডিটেশন করে এমতো অবস্থায় কুতুবউদ্দিন বখতিয়ার কি কথা আমি আর কি করব আমি পাশে বসে একটু নফল বন্দি কি করি তো পাশের রুমটাই যাই উনি নফল নামাজ আরম্ভ করছে 1 রাকাত পড়ছে খাজা বাবা তন্তর যাবি সব জানে ডাক দিছে কুতুবউদ্দিন নামাজ 1 রাকাত পড়ছে আর এক রাকাত থুইয়া তোর দিয়ে হাজির হইছে দয়াল এই যে আইছে এই যে দয়াল কয় কি করতেছিলে কয় দয়াল নফল নামাজ পড়তেছিলাম বাহ নফল বন্দি কি আবাদত নামাজ পড়ো তা নামাজ যখন পড়ো তাহলে তো কলেমাটাও জানো একটু পড়ে শোনাও তো কলেমাটা যদি পারো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সেদিন পাঠ করেছিল কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুঈনুদ্দিন আল রাসূলুল্লাহ
খাজা বাবু বলছিল কুতুবুদ্দিন রে এটা তোর আর আমার বিষয়, বাইরের বিষয় না, কাজেই এই পর্যন্তই, চুপ থাক। কয় কলেমা কি হয়েছে? কয় কলেমা শুধু হয়েছে না, কলেমা পড়া তো হয়েছে, তুই কলেমাকে দর্শন করেছিস। কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় ওই দরজা খুলিয়া। বাতুনি মসজিদ, এটার মধ্যে আবার দরজা খুলবো কেন? দরজা না খুললে তো ভিতরে ঢুকা যাবে না। মসজিদ বাতুনি, কিন্তু দরজা যদি না খোলা হয় তাহলে তুমি ভিতরে ঢুকতে পারবা না, আর তুমি মুসল্লিও হইতে পারবা না। তোমার ভিতরে ঢুকতে হবে, ভিতরে ঢুকতে হবে, কারণ এটা তোমার দেহ দরজা, এটা তোমার দেহ। এই দেহটার ভিতরে যতক্ষণ পর্যন্ত তুমি না ঢুকতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মসজিদের ভিতরেও ঢুকলা না, তুমি মুসল্লিও হইতে পারলা না।